তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনায় বরিশাল নগরীতে নামাজে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনাবৃষ্টির কারণে আজকে আমাদের বিভিন্ন লোক অসুস্থ হয়ে পড়ছে, এমনকি মারাও যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা যেন আসমান থেকে তার রহমতের বৃষ্টি নাজিল করে। রাজশাহী নগরীর 13 খাদিয়ায় নামাজ আদায় করেন মুসল্লিরা। চাঁপাইনবাবগঞ্জেও বৃষ্টির জন্য ফরিয়াদ করেন শতাধিক মুসল্লি। তীব্র তাপদাহ থেকে জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টির কামনা করে রংপুরে নামাজ আদায় করেন শত শত মুসল্লি। পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের পর আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তাপদাহ থেকে রক্ষা পেতে দিনাজপুর ও জয়পুরহাটের পাঁচবিবিতে নামাজ পড়েন মুসল্লিরা। আল্লাহর কাছে আমরা সবাই কান্নাকাটি করলাম। আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের এই অশান্ত পরিবেশকে যেন শান্ত করে। কঠিন রৌদ্রের কারণে গাছপালা তরুলতা জ্বলে যাচ্ছে, ক্ষেত খামারে পানি নাই। মেহেরপুরের গাংনীতে নামাজে বিভিন্ন বয়সের মুসল্লিরা অংশ নেন। মুন্সিগঞ্জে নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে নওগাঁর সাপাহারে। আমাদের পাপের ফসলের জন্য আজকে মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে গেছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে উজ্জীবিত করার জন্য আজকে এই সুন্নাহ নামাজ পড়লাম। নামাজ শেষে আল্লাহর রহমত কামনায় মোনাজাত করা হয় পিরোজপুর রাঙামাটিতে। মানুষ, গাছপালা, ফসল, পশু পাখি কঠিন এই তাপদাহ থেকে পরিত্রাণ পেতে নামাজ আদায় করা হয় নড়াইলে। গোপালগঞ্জ ও নাটোরের 4টি উপজেলায় নামাজ অনুষ্ঠিত হয়। তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনায় দোয়া করা হয় পটুয়াখালীতে। এই রৌদ্র থেকে বাঁচার জন্য শান্তির বৃষ্টি কামনা করি। আল্লাহ যাতে তার রহমত নাজিল করে, আমাদের উপর বৃষ্টি নাজিল করে, এই জন্য আজকে আমাদের নামাজ পড়লাম। ফরিদপুরে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। রহমতের বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে বান্দরবান, লক্ষ্মীপুরে। এছাড়া শরীয়তপুর, হিলি, দুহার, জামালপুরের বকশীগঞ্জে ইস্তেসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। আদিরা সুলতানা, RTV।